নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে কিন্তু আবার বিবাদ দেখা দিয়েছে। ভারতের বিএসএফ আর বাংলাদেশের বিজেপির মধ্যে কিন্তু একটা বিবাদ দেখা দিয়েছে। তাই নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে আবার উত্তেজনা শুরু হয়েছে। তো আজকের আমাদের এই ভিডিওটি হলো বিএসএফ অ্যান্ড বিজেপি বর্ডার ফেন্সিং কনফ্লিক্ট, অর্থাৎ বিএসএফ ও বিজেপির মধ্যে বর্ডারের কাঁটাতার বসানো নিয়ে যে বিবাদ তৈরি হয়েছে। আজকের ভিডিওতে থাকছে কেন ভারত অর্থাৎ বিএসএফ এই ফেন্সিং বসাতে চায়, কেন বিজেপি সেখানে বাধা দিচ্ছে, আর এই নিয়ে আমাদের বিএসএফ কি করতে চলেছে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন ভিডিও। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে সেখানে কিন্তু এই উত্তেজনা তৈরি হয়েছে, এবং ভারতের আর্মি অর্থাৎ বিএসএফের সাথে বাংলাদেশের আর্মি বিজিবির মধ্যেও এই উত্তেজনা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। মেনলি ভারতবর্ষের আর্মি অর্থাৎ বিএসএফ পশ্চিমবাংলার মালদার যে বৈষ্ণবনগর আছে, সেই বৈষ্ণবনগরের যে সুখদেবপুর বর্ডার আছে, সেই সুখদেবপুর বর্ডারে যেখানে কাঁটা তারের বেড়া নেই সেখানে কাঁটা তারের বেড়া বসানোর কাজ শুরু করেছিল। আর তার উল্টো দিকে হচ্ছে বাংলাদেশের চম্পাইবাবগঞ্জের শিবগঞ্জ এরিয়া, সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত বিজিবি আছে অর্থাৎ বাংলাদেশের আর্মি বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কিন্তু বিএসএফকে বাধা দেয় এবং দুই দেশের আর্মির মধ্যে কিন্তু একটা উত্তেজনা শুরু হয়। এই বিজিবির সাথেই বাংলাদেশের ওই সীমান্ত লাগোয়া যে সমস্ত মানুষ আছে তারাও কিন্তু এই বিজিবির সাথে যোগ দিয়ে ভারত বিরোধী স্লোগান তুলে এমনকি বিএসএফের সাথে সম্মুখ সমরে চলে আসে। তারই প্রতিবাদে ভারতের সীমান্ত লাগোয়া অঞ্চলে যে সমস্ত ভারতীয় মানুষ বসবাস করে সেই ভারতীয়রাও কিন্তু বিএসএফের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এবং দুই দেশের মধ্যে, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এবং দুই দেশের সীমান্তবর্তী লাগোয়া যে মানুষ আছে তাদের মধ্যেও কিন্তু একটা বিরাট উত্তেজনা তৈরি হয়েছে। মেনলি ভারতের এই বিএসএফ তারা এই মালদার যে বৈষ্ণবনগরের যে বর্ডার আছে তার যে জিরো লাইন, সেই জিরো লাইন থেকে অনেকটা দূরে ভারতীয় জমিতে তারা কিন্তু এই কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু করেছিল, আর সেখানেই কিন্তু বিএসএফ বাধা দিয়েছে। বিএসএফ বলছে যে ভারত জোর করে বাংলাদেশের জমিতে কাঁটাতারের বেড়া শুরু করেছে। আবার এক শ্রেণীর এই বিজিবি বলছে যে ভারত নাকি জিরো লাইনের ওপরে এই কাঁটাতারের বেড়া বসাতে শুরু করেছে, কিন্তু বিএসএফ বলেছে না, তারা ভারতের জমির ওপরে জিরো লাইন থেকে অনেকটা দূরেই এই কাঁটাতারের বেড়া বসাতে শুরু করেছিল। সেখানেই অনৈতিকভাবে বাধাদান করেছে এই বিজিবি, একটা সমস্যা তৈরি করেছে। তাই দুই দেশের মধ্যে এই সীমান্তবর্তী এরিয়ার যে সম্পর্ক অনেক উত্তেজনাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন ভারত সরকার অর্থাৎ বিএসএফ কেন সীমান্তে বর্ডার লাগাতে চায়? আমরা জানি ভারত বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ভালো সম্পর্ক ছিল, তাই ভারতের বাংলাদেশ বর্ডার নিয়ে কোনো যে ভয় ছিল না। কিন্তু যখন হাসিনা সরকারের পতন ঘটেছে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এসছে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার কিন্তু প্রথম থেকেই ভারত বিরোধী কার্যকলাপ চলছে বা করে আসছে। অন্যদিকে সরকারের একাধিক ব্যক্তি তারা কিন্তু ওপেনলি ভারতের সাথে যুদ্ধ চায় বা ভারতের সঙ্গে যে টক্কর দিতে চায় সেই কথা প্রকাশ করেছে। এমনকি বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারাও কিন্তু ভারত বিরোধী স্লোগান তৈরি করেছে বা ভারত বিরোধী কার্যকলাপ করেছে, আর সেই নিয়ে কিন্তু ভারত সরকারের একটু চিন্তা ভাবনা বেড়েছে। ভারত সরকার দেখেছে বাংলাদেশ কিন্তু আর আমাদের বন্ধু নয়, তাই শত্রুকে আটকানোর জন্যই তারা কিন্তু যে বিস্তীর্ণ এরিয়াতে, ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এরিয়াতে যেখানে বিভিন্ন কারণে যে কাঁটাতারের বেড়া ছিল না অর্থাৎ ওপেন বর্ডার ছিল, সেই ওপেন বর্ডারে কিন্তু আর ওপেন বর্ডার থাকবে না। ভারত সরকার ঠিক করেছে সেখানে কাঁটাতারের বেড়া লাগানো হবে যাতে ভারত সীমান্তে নিরাপত্তায় কোনো গলদ না থাকে। তাই কিন্তু কাঁটাতারের বেড়া লাগানো শুরু হয়েছে এই মালদার বৈষ্ণবনগরে। আর এটা কিন্তু আমরা অনেকবার বলছি যে ইমিডিয়েট ভারত সরকারের উচিত যে যে সমস্ত এরিয়াতে কাঁটাতারের বেড়া নেই সেখানে
কাঁটাতারের বেড়া লাগিয়ে দুই দেশের সীমান্তবর্তী যে অঞ্চল আছে সেই সীমান্ত রেখাকে আরও নিরাপদ করা। এখন ভারত সরকার কাঁটাতারের বেড়া লাগাতে চাইছে, আর একটা মেন কারণ হলো ভারত বাংলাদেশ সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই অর্থাৎ ওপেন বর্ডার আছে, সেখান দিয়ে কিন্তু অনেক বাংলাদেশের মানুষ তারা কিন্তু বেআইনিভাবে অনুপ্রবেশ করছে ভারতে। ভারতের জনসংখ্যা কিন্তু চাপ বাড়ছে, তাই বেআইনি অনুপ্রবেশ বন্ধ করার জন্যই কিন্তু ভারত সরকার এই কাঁটাতারের বেড়া লাগাতে চায়। অন্যদিকে যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে বিশেষ বিশেষ সময়ে সে সন্ধ্যের পর কিংবা যে শীতকালে ঘন কুয়াশা থাকে, সেই সুযোগকে কাজে লাগিয়ে স্মাগলিং চক্র চলে। সেখানে গরু পাচার হয়, মানুষ পাচার হয়, সোনা পাচার হয়, ড্রাগস পাচার হয় এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু পাচার করা হয়। তাই এই পাচারকে আটকানোর জন্যই ভারত সরকার অর্থাৎ ভারতবর্ষের আর্মি তারা এই বর্ডার লাইনে ফেন্সিংয়ের কাজ শুরু করেছে। অন্যদিকে যেহেতু এখানে অনেকটা ওপেন বর্ডার আছে দুই দেশের সীমান্তে, তাই ও দেশের মানুষ কিন্তু সহজেই ভারতে চলে আসে এবং তারা ভারতে অসামাজিক কার্যকলাপ করে, এমনকি ভারত থেকে অনেক জিনিসপত্র নিয়ে ও দেশে চলে যায়। তাই বাংলাদেশের মানুষের এই বর্ডার সীমা পার করে এসে অবাধে যে যাতায়াত, সেই যাতায়াত বন্ধ করার জন্যই ভারত সরকার কিন্তু এই ফেন্সিং দেওয়া শুরু করেছে। আবার বাংলাদেশের মধ্যে অনেক উগ্রপন্থী সংগঠন আছে, জঙ্গিবাদ সংগঠন আছে, এমনকি কিছু মৌলবাদী সংগঠন আছে, তারা কিন্তু এই ওপেন বর্ডার লাইনকে কাজে লাগিয়ে সহজে ভারতে ঢুকে যাচ্ছে এবং ভারতবর্ষে এই মৌলবাদী কার্যকলাপ বা জঙ্গিবাদী কার্যকলাপ করছে। রিসেন্টলি আমরা কিন্তু বাংলাদেশের একাধিক জঙ্গিকে গ্রেপ্তার করেছি, সেটা বন্ধ করার জন্য ফেন্সিং লাগানোর কাজ দ্রুত শুরু করেছে ভারত। অন্যদিকে যেহেতু ওপেন বর্ডার আছে, কাঁটাতারের বেড়া নেই, তাই ওদেশের অনেক অ্যান্টি সোশ্যাল যারা ওই দেশে খারাপ কাজ করে, বেআইনি কাজ করে, অপরাধ করে সহজেই ভারতে চলে আসছে ভারতে শেল্টার নেওয়ার জন্য। এই শেল্টার যাতে বন্ধ করা যায় তাই ফেন্সিং তৈরি চলছে। অন্যদিকে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত, এই সীমান্তে ওপেন বর্ডার আছে, কাঁটাতারের বেড়া নেই, সেটাকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের জমিকে দখল করে বসে আছে। এমনকি এই সীমান্ত লাগোয়া অঞ্চলে যখন ভারতের চাষিরা চাষ করতে যায়, ফসল তুলতে যায়, সেখানে কিন্তু একাধিক সমস্যা তৈরি করে এই বাংলাদেশের কিছু মানুষ। তাই সেই সমস্যার সমাধান করার জন্য ভারত সরকার এই বিএসএফকে দিয়ে দ্রুত সেখানে যে ফেন্সিং লাগাতে চায়, আর সেটাই কিন্তু করা শুরু করেছে। আর তার বাধা দিয়েছে কে? এই বিজিবি অর্থাৎ বাংলাদেশ সরকারের আর্মি, বর্ডার গার্ড বাংলাদেশ। এখন এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বাংলাদেশ সরকার কেন ফেন্সিং চাইছে না? মেনলি এখানে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বলেছে যে এই বিএসএফ নাকি জোর করে বাংলাদেশের জমির উপরে কিংবা যে জিরো লাইনের উপরে এই ফেন্সিং দেওয়া শুরু করেছে, কিন্তু এটা পুরোপুরি একটা ভুল কথা। কারণ ভারত কখনোই কোনো দেশকে আক্রমণ করে না, কোনো দেশের জমিকে জোর করে নেয় না। কারণ ভারতের একটা নীতি আছে, ভারত হলো রবীন্দ্রনাথের দেশ, গান্ধীজির দেশ, নজরুলের দেশ, আবার স্বামী বিবেকানন্দের দেশ। তাই এই যে ধোপে টিকে না। বিএসএফ বলেছে যে আমরা বাংলাদেশের জমির উপরে নয়, জিরো লাইনের জমির উপরে নয়, জিরো লাইন থেকে অনেকটা দূরে ভারতবর্ষের জমির উপরে আমরা এই ফেন্সিং তৈরি করার কাজ শুরু করেছি। আমাদের জমি, আমরা ফেন্সিং তৈরি করব না পুকুর কাটবো বা ফিস্ট করব বা পিকনিক করব, সেটা আমাদের ব্যাপার। বিজিবি এই যে বাধা দিয়েছে, এটা দিয়ে পুরো বোকামির কাজ করেছে। এখানে বিজেপির বাধা দেওয়ার কোনো জায়গাই নেই। অন্যদিকে এই যে বিজেপি বিএসএফের কাছে বাধা দিয়েছে, তার একটা মূল কারণ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে সেই ইউনিট সরকার হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া অর্থাৎ ভারত বিরোধী। এখানে বিজেপি বিএসএফকে টক্কর দিয়ে তারা দেখাতে চলেছে যে তাদের সরকারের মনোভাব কি, যে সরকারের মনোভাব সবসময় বিএসএফ ভারত বিরোধী। তাই কোনো মতেই যে বিএসএফকে তারা ছাড়ছে না বা টক্কর দিচ্ছে, এটা শুধুমাত্র একটা দেখানোর জন্য আইওয়াস অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক কারণেই অযথা বাধা দিয়েছে এই বিজিবি। অন্যদিকে আমরা জানি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেখানে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ব্যাপকভাবে ভারত বিরোধী, তারা ভারতের ক্ষতি করতে চায় এবং ভারতের সাথে যুদ্ধ চায়। অর্থাৎ বিজিবি এই যে বিএসএফকে বাধা দিয়েছে শুধুমাত্র ওই কারণেই, ওই যে যারা ভারত বিরোধী মনোভাবের মানুষ আছে তাদেরকে সমর্থন করার জন্য, তাদের সহজ সমর্থন পাওয়ার জন্য, যে তারাও বুঝবে যে আমাদের বিজিবি বিরাট কাজ করছে, বিএসএফকে কিন্তু টক্কর দিচ্ছে। কিন্তু এই টক্করের কোনো কাজই নেই। আমরা জানি বিএসএফ কতটা
শক্তিশালী। অন্যদিকে অন্যদিকে ওই যে সীমান্ত লাগোয়াবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তারা চায় না এখানে বর্ডার লাইন বসুক বা এখানে কাঁটাতারের বেড়া বসুক, তাহলে কিন্তু তারা সমস্যায় পড়বে। তাহলে এই ওপেন বর্ডার দিয়ে তারা সহজেই ভারতে অনুপ্রবেশ করতে পারবে না, অনুপ্রবেশকারীদের জন্য সমস্যা হবে। এই ওপেন বর্ডারকে দিয়ে তারা সহজেই যে স্মাগলিং করতে পারবে না, গরু স্মাগলিং করতে পারবে না, মহিলা স্মাগলিং করতে পারবে না, বা মানুষ স্মাগলিং করতে পারবে না, বা সোনা স্মাগলিং করতে পারবে না, তাদের সমস্যা হবে। অন্যদিকে তারা সহজেই ভারতে চলে আসে, ভারত থেকে জিনিসপত্র নিয়ে যায় এবং ভারতে সহজে আশ্রয় নেয়, এটা করতে পারবে না। অন্যদিকে অনেক মানুষ আছে যারা কিন্তু সহজে ভারতে এসে বিভিন্ন জায়গায় কাজ করছে, চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে কিংবা পড়াশোনা করছে কারণ ভারত কিন্তু বাংলাদেশের থেকে অনেক উন্নত, এই উন্নত পরিষেবা নিচ্ছে, তারা কিন্তু এই বেআইনিভাবে আর উন্নত পরিষেবা নিতে পারবে না, তাই তারা এই বর্ডার বসাতে দেবে না। এখন বিএসএফ কি করছে আমরা জানি, ভারত সরকারের একটা নীতি আছে, ভারত সরকার কখনো যুদ্ধ চায় না, ভারত সরকার কারো জমিকে জোর করে দখল করে না, ভারত সরকার কাউকে নিজের থেকে আক্রমণ করে না, কারণ ভারতের একটা নীতি আদর্শ আছে। তাই এই বিএসএফও কিন্তু এখানে কিন্তু খুবই সতর্ক, কারণ বিএসএফ বারবার বলছে যে আমরা আমাদের জমির ওপরে ফেন্সিং করছিলাম, বিজেপি এখানে বাধা দিচ্ছে, এটা বিজেপির বোকামি, এরকম বাঁধা দিয়ে বেশি দিন রাখতে পারবে না, আমরা আমাদের জমির উপরে ফেন্সিং তৈরি করব তো করবই, আজ না হোক কাল। কিন্তু এই যে বিজেপি আর সে দেশের সরকার, এমনকি সীমান্ত লাগোয়াবর্তী যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু কোথাও না কোথাও এই ভারত বাংলাদেশ সীমান্তে একটা ঝামেলা তৈরি করছে, একটা উত্তেজনা তৈরি করছে, তারা চায় যুদ্ধ হোক, কিন্তু ভারত কিন্তু যুদ্ধ চায় না। বিএসএফ কিন্তু এই নিয়ে ব্যাপক সাবধান এবং সতর্ক। আর বিএসএফ তো এমনিতেই অনেক শক্তিশালী, তার সাথে বিএসএফের শক্তি বাড়িয়েছে কে, ওখানকার লোকাল মানুষ, ওই সীমান্ত লাগোয়াবর্তী অঞ্চলের যারা সাধারণ ভারতীয় মানুষ আছে তারা কিন্তু বিএসএফের পাশে এসে দাঁড়িয়েছে, তারা কিন্তু বিএসএফকে সাপোর্ট করছে। আর আমরা জানি যে সীমান্ত লাগোয়াবর্তী অঞ্চলের মানুষের সাপোর্ট পাওয়া যে কোনো সেনাবাহিনীর জন্য কিন্তু একটা বিরাট বড় একটা ক্ষমতা বেশি পায়। আর বিএসএফ কিন্তু বাংলাদেশ বা বিজেপি বা ওই দেশের যে সীমান্তবর্তী মানুষ আছে তাদের প্ররোচনায় পা দেয়নি, কাজ সাময়িক বন্ধ করেছে, এবং এই সমস্যার সমাধান করার জন্যই ভারতের পেট্রাপোল সীমান্তে বিজেপি ও বিএসএফের যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, এই ফ্ল্যাগ মিটিংয়ের দ্বারাই বিএসএফ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে এবং যে সমস্ত এরিয়াতে ওপেন বর্ডার আছে সেই ওপেন বর্ডারকে কড়া নিরাপত্তা দেওয়ার জন্য ফেন্সিং লাগাতে চায়। আগামী দিনে দেখা যাক এটা কতদূর করা যায়। এখন বিএসএফ বিজিবির মিটিংয়ে যদি সমস্যার সমাধান না হয় তাহলে দুই দেশের বড় বড় যে নেতারা আছে তারা মিটিং করবে, তারপরে এই সমস্যার সমাধান হবে এবং যেখানে ওপেন বর্ডার আছে সেখানে কিন্তু অবশ্যই বর্ডার বসবে। এই হলো আজকের ভিডিও। এখন বিএসএফ এ বিজিবির যে দ্বন্দ্ব এ নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, তখন পড়তে থাকো, হাসতে থাকো।